মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে ধরপাকড় অভিযান। এরই ধারাবাহিকতায় রোববার বিকেল ৫টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গো রাজ্যের ক্লাংয়ের বন্দর সুলতান সুলাইমানের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,৭০০ জন বিদেশিকে আটক দেখানো হয়। আটককৃতদের পরবর্তী তদন্তের জন্য দেশটির সেলাঙ্গর ইমিগ্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এসব অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করা হবে বলে জানান সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিন কামারউদ্দিন। আমরা স্থানীয়দের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে গত ৩ মাস ধরে এই অভিযান চালাচ্ছি। প্রাথমিকভাবে কাজের পারমিটের নিয়ম লঙ্ঘন, ওভারস্টে, চাকরি লাভের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাশের অপব্যবহার করে অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করা সহ বেশ কয়েকটি অপরাধের প্রমাণ পাওয়া গেছে। বিদেশিরা এই দেশের নিয়মকানুন ঠিকভাবে অনুসরণ করে কিনা সেজন্য আমরা নিয়মিত এই অভিযান পরিচালনা করে থাকি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। অভিযানে দেশটির বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রায় ২৯৮ জন সদস্য অংশ নেন। মালয়েশিয়ায় এমন সাঁড়াশি অভিযান শুরু হওয়ায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী বাংলাদেশি। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।